প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা বেসরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি, বিশাল একটি নিয়োগ। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক কমেন্ট করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো এখানে দেখতে পাচ্ছেন জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 বিশাল আকারে একটি নিয়োগ প্রকাশ হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশন মোট 602 জনকে যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষকে 5টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে একটি সার্কুলার প্রকাশ হয়েছে। জেসিএফ জব সার্কুলার 2025 আবেদনকারীকে অনলাইনে তার কাঙ্ক্ষিত চাকরির আবেদনের 25 আগস্ট 2025 মধ্যে ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তথ্য প্রয়োজনীয় দিয়ে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি এটি অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ঢুকে আপনি আবেদন করতে পারেন। সো এটি একটি আপনার বেসরকারি আবেদন, বিশাল একটি নিয়োগ। আপনার 5টা ক্যাটাগরিতে 602 জন লোক নিয়োগ করা হয়েছে। সো এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমাদের সাথে থাকুন আর দেখুন। সেখানে দেখতে পাচ্ছেন জাগরণী চক্র ফাউন্ডেশন 46 মজিব সড়ক যশোর 7400 নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন MRA রেজিস্ট্রেশন নং এত বাংলাদেশের 51টি জেলায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করেছে। উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশে প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে। অর্থাৎ আপনারা এই আবেদনটি করতে হলে আপনার 51টি জেলার আপনারা সকল বাংলাদেশি প্রার্থীদেরকে আহ্বান করা হয়েছে আবেদন করার জন্য। 5টি ক্যাটাগরি আপনার 1 নম্বরে দেওয়া হচ্ছে জোনাল ম্যানেজার, উপসহকারী পরিচালক, সার্ভিস গেট 7, আপনার পদ সংখ্যা 2 জন, মাসিক বেতন সর্বসাকুল্যে 70,050 টাকা। এছাড়া সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা আছে আপনার। শিক্ষানবিকাল আপনার 6 মাস, সন্তোষজনক শিক্ষানবিকাল শেষ, চাকরি নিয়মিতকরণ করা হবে। যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্ম মূল্যায়ন ভিত্তিতে পরবর্তীতে বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। তারপরে শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতকোত্তর। ঋণ কর্মসূচিতে 2 বছর জোনাল ম্যানেজার সমপদে কমপক্ষে 15টি শাখার পরিচালনা করার অভিজ্ঞতা। দায়িত্ব পালন সহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার, অফিস প্রোগ্রাম, ইমেল ব্রাউজিং জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলার লেখার দক্ষতা থাকতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগ্যতা দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক ক্ষমতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানের যোগ্যতা সহ গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধীনস্থ কর্মস্থ কর্মী পরিচালনার দক্ষতা থাকতে হবে। সংস্থার প্রতিটি আস্থাভাজন ও অনুগত হতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। 2 নম্বরে দেওয়া হচ্ছে শাখা ব্যবস্থাপক ম্যানেজার, সার্ভিস গেট 11, পদ সংখ্যা 100 জন, শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 40,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণে মাসিক বেতন 50,070 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে আপনারা পাবেন। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। স্নাতকোত্তর ঋণ কার্যক্রমের কাজের কমপক্ষে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের NGO এর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনার ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার, অফিস প্রোগ্রাম ও ইমেল ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখায় দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। 3 নম্বরে দেওয়া হচ্ছে আপনার শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার, সার্ভিস গেট আপনার 13, পদ সংখ্যা 100 জন, শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 37,370 টাকায়। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের শাখা হিসাবরক্ষকের কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার, অফিস প্রোগ্রাম ও ইমেল ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। কর্মকালীন শেষে প্রতিষ্ঠানে গ্রহণ করার যোগ্যতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার। বয়স সর্বোচ্চ আপনার 35 বছর। 4 নম্বরে দেওয়া হচ্ছে আপনার অফিস সার্ভিস গেট আপনার 14, অফিসার সার্ভিস গেট 14, পদ সংখ্যা 300 জন, শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 27,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকালীন শেষে চাকরি নিয়মিতকরণে মাসিক বেতন 33,375 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী আপনার অন্যান্য সুবিধাদি রয়েছে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। স্নাতক বা সমমান পাস। ঋণ কার্যক্রমে কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দেশে প্রান্ত অঞ্চলে জনগোষ্ঠীর সাথে কাজ করা মানসিকতা সহ মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটারের অফিসার প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ আপনার 35 বছর।
এরপরে 5 নম্বরে দেওয়া হচ্ছে পিয়ন কাম গার্ড চুক্তিভিত্তিক সার্ভিস গেট সত্র আপনার পদ সংখ্যা 100 জন, মাসিক বেতন সর্বসাকুল্যে 15,000 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা, কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান, আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স সর্বোচ্চ 32। সো আপনারা 1 থেকে 5 নং আবেদনের ক্যাটাগরি সবগুলো আপনার বললাম। এছাড়াও আপনারা নিজেরা ভালোভাবে দেখে তারপর আবেদন করতে পারবেন। তারপর এই চাকরিতে আপনার কী কী সুযোগ সুবিধা পাবেন এগুলো একটু আমরা দেখে নিই। প্রথমে দেওয়ার জন্য বেতন ভাতা ছাড়াও সংস্থা নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেন্টিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেধান্তের যোগ্যতা ও দক্ষতা ও কর্ম মূল্যায়ন ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। 5 নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস। 5 নং পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে মাত্রায় স্কেল কমপক্ষে 2 এবং 5 মাত্রায় স্কেল কমপক্ষে 2.50 মানের জিপিএ থাকতে হবে। তারপর এখানে দেওয়া আছে আপনার নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা পরীক্ষায় কেন্দ্রে জমা দিয়ে মনির স্পট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচনী প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য 20,000 টাকা, শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার পদের জন্য 15,000 টাকা এবং অফিসার পদের জন্য 10,000 টাকা জামানত মুনাফা সহ ফেরতযোগ্য জমা দিতে হবে। জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে শুধুমাত্র MICR প্লে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নগদ বা অন্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া 300 টাকা নন জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকারনামা প্রদানে বাধ্যতামূলক। ইতিপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মনিটরিং, যৌন শোষণ এবং যৌন হয়রানি ও যৌন নির্যাতন অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীদের অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। বিশেষ দ্রব্যান্ত নিয়োগে জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন JCF এই চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করেছে, সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন, অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না। তারপর সর্বশেষ দেওয়া হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশনে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না। আবেদন পাঠানোর ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিবনগর, যশোর 7400। আবেদনের শেষ তারিখ 25 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ আপনার 13 আগস্ট থেকে 25 আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আপনার অনলাইনে জাগরণী চক্র ফাউন্ডেশনের চাকরি আবেদন করার নিয়ম দেওয়া হলো। সর্বপ্রথম আপনার http://jcf.organize.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। এই ওয়েবসাইটটিকে আমরা ডেসক্রিপশনের দিকে দিয়ে দিব, এখানে ঢুকে আপনারা প্রবেশ করতে পারেন। তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করুন। তারপর দেওয়া হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশনে আপনার অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে নিন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন করে বিস্তারিত তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। এখন আপনার সঠিকভাবে জাগরণী চক্র ফাউন্ডেশনের চাকরির আবেদন ফরম পূরণ করতে হবে। মনোযোগ দিয়ে চাকরির আবেদন ফরম দেওয়া সকল তথ্য দেখে নিন। সর্বশেষ চাকরি আবেদনপত্র জমা দেওয়ার জন্য সাবমিটে ক্লিক করতে হবে। সো এভাবে সকল তথ্য আপনার ফিল আপ করার পরে আপনার আবেদনটি অনলাইনে করতে পারবেন, নিজেরাই করতে পারবেন। এছাড়া আবেদনপত্র নিয়ে সমস্যা হলে বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হলে, কোনো বিষয় সম্পর্কে জানতে হলে আপনি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এবং সাহায্য নিন। প্রথমে দেখুন কর্তৃপক্ষের ইমেল, আপনার এই ইমেলে ঢুকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কর্তৃপক্ষের ফেসবুক পেজ আছে, এখানে ঢুকে তাদের যোগাযোগ করতে পারেন। কর্তৃপক্ষের মোবাইল নাম্বার, কর্তৃপক্ষের ঠিকানা আপনার 46 মুজিবনগর, মুজিব সড়ক, যশোর 7400 বাংলাদেশ। কর্তৃপক্ষের ওয়েবসাইট সবগুলো আপনার দেওয়া আছে। এই যে কোনো ওয়েবসাইটে ঢুকে আপনারা কর্তৃপক্ষের সাথে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আবেদন সম্পর্কে বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন এবং আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলো তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
আমরা এক নজরে আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো একটু দেখে নিই। জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ 2025। আপনার নিয়োগকর্তার নাম আপনার জাগরণী চক্র ফাউন্ডেশন। নিয়োগকর্তার ধরন আপনার এনজিও, চাকরির ধরন আপনার এনজিও চাকরি। জব ক্যাটাগরি আপনার 5টি, মোট লোক সংখ্যা আপনার 602 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও স্নাতক সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। আপনার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। নতুন ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবেন চাকরি পদ অনুযায়ী। আবেদনের সময়সীমা আপনার ন্যূনতম 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। মাসিক বেতন আপনার 15,000 থেকে 40,000 টাকা। আবেদন করার পদ্ধতি আপনার কৃতপক্ষের ঠিকানায় আবেদন করতে পারবেন। প্রকাশের তারিখ আপনার 13 আগস্ট 2025 আপনার প্রথম আলোতে প্রকাশ পেয়েছে। আবেদনের তারিখ আপনার 13 আগস্ট 2025 খ্রিস্টাব্দে এবং আবেদনের শেষ তারিখ 25 আগস্ট 2025 খ্রিস্টাব্দে। সর্বশেষ দেওয়া যাবে কৃতপক্ষের ওয়েবসাইট, আপনি এখানে ঢুকে আপনার সকল তথ্য জানতে পারবেন। আজকের মতো এখানে আমরা ভিডিওটি শেষ করতে চাচ্ছি। সো যারা আবেদন করবেন তারা আপনার আবেদনের ঠিকানা, আবেদন পাঠানোর ঠিকানা জরুরি চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক যশোর 7400। আপনার এই ঠিকানায় আপনি আবেদন করবেন। তো আপনার অনলাইন আবেদন না করে আপনার যে ঠিকানাটা দেওয়া হলো আপনার এই ঠিকানায় আবেদন করার চেষ্টা করবেন। আবেদনে আপনার যে পদ্ধতিগুলো আগে বলছি আপনি এইভাবে আপনি আবেদন করার চেষ্টা করবেন। সো আর কথা না বাড়িয়ে আপনার ভিডিওটি শেষ করে দিচ্ছি। সো সকলে ভালো থাকবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন। সো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।